হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। ওয়ানপ্লাস কিছুদিন আগে ভারতের বাজারে লঞ্চ করিয়েছিল ওয়ানপ্লাস নট সিরিজ। হ্যাঁ, আমরা মোটামুটি একটা কম প্রাইস পয়েন্টে 5G ডিভাইস পেয়েছিলাম এবং বলতে পারেন এটাই ভারতের বাজারে সব থেকে কম প্রাইস পয়েন্টে একটা 5G ডিভাইস। ওয়ানপ্লাস নট যখন লঞ্চ করেছিল আমরা এটাও ধারণা করতে পেরেছিলাম ওয়ানপ্লাস নটের আন্ডারে, নট সিরিজের আন্ডারে ওয়ানপ্লাস বেশ কিছু বাজেট ক্যাটাগরির ফোন লঞ্চ করবে। হ্যাঁ, তার পরিপ্রেক্ষিতে উঠে এসেছিল ওয়ানপ্লাস নট N100, N10 এই সমস্ত ফোনগুলোর কথা। তবে এর মধ্যে সব ফোনই যে নতুন ফোন এমনটা নয়, কিছু ফোন কিন্তু আবার রিব্র্যান্ডেড হয়ে আসছে। যেমন ধরুন না Oppo A53, এই ফোনটা রিব্র্যান্ডেড হয়েছে Realme C17 এবং এই Realme C17 এই ফোনটাকে আবার রিব্র্যান্ডেড করছে OnePlus Nord N100। সো আপনারা বুঝতেই পারছেন ওপোর সাথে রিয়েলমির একটা যৌথ সম্পর্ক আছে, আবার রিয়েলমির সঙ্গে ওয়ানপ্লাসের একটা যৌথ সম্পর্ক আছে, অর্থাৎ এই তিনটে কোম্পানি কিন্তু এক এবং অভিন্ন। আজকে আমরা এই এপিসোডে ওয়ানপ্লাসের দুটো আপকামিং বাজেট ডিভাইসকে নিয়ে কথা বলবো, ওয়ানপ্লাস নট N100 এবং ওয়ানপ্লাস নট N10। হ্যাঁ, একটা 5G ডিভাইস হবে ওয়ানপ্লাস নট N10টা। তো প্রথমেই বলে দিই, এই দুটো ফোন যে এই মডেল নাম্বারেই আসবে এমনটা কিন্তু মানে নেই। হতে পারে ওয়ানপ্লাস লাইট, হতে পারে ওয়ানপ্লাস জেড, এই মডেল নাম নিয়েও আসতে পারে এবং এইগুলো মনে হচ্ছে আমার কোড নেম। দেখা যাক যে নামেই ফোনটা আসুক না কেন, এই ফোনটা সমস্ত স্পেসিফিকেশন সামনে চলে এসছে, কোন প্রাইস পয়েন্টে এটা আসবে এবং ইন্ডিয়া এবং বাংলাদেশের বন্ধুরা কবে হাতে পাবো, সমস্ত ডিটেলস এই ভিডিওতে আলোচনা করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। গত দুদিন আগে ম্যাক্সে তার টুইটার হ্যান্ডেলে একটা ব্যাক প্যানেলের ছবি নিয়ে এসেছিলেন, আমরা টেক নিউজে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আপনারা যারা টেক নিউজগুলো মিস করছেন তারা প্রত্যেকদিন টেক নিউজগুলো দেখুন, তাহলে সমস্ত ইনফরমেশনগুলো কিন্তু আপডেটেড আপনারা পেয়ে যাবেন। এই ব্যাক প্যানেলের ছবিটা কিন্তু OnePlus 8T বলুন বা রিয়েলমির সদ্য লঞ্চ হওয়া Realme 7 Pro এর সাথে যে ক্যামেরা সার্কেলটা বা ক্যামেরা মডিউলটা সেটা কিন্তু অনেকটা মিলে যায়, অর্থাৎ আমরা ধারণা করতেই পারি এই ধরনের ব্যাক প্যানেলের সাথেই আসবে OnePlus Nord N10। প্রথমেই বলে দিই, গতকাল রাতে টুইটারের অভিষেক যাদব কিন্তু এই ফোনটার কি স্পেসিফিকেশন হবে তা আমাদের সাথে শেয়ার করেছেন। মোটামুটি অ্যাভাব 95% কিন্তু এই স্পেসিফিকেশনটাই একদম কনফার্ম। হ্যাঁ, এরপরে যদি কোনো স্পেসিফিকেশন টুকটাক চেঞ্জ হয় সেটা তো একদম আমরা লঞ্চ ইভেন্ট থেকেই বুঝতে পারবো, তার আগে বোঝা সম্ভব নয়। প্রথমেই বলে দিই, এখানে বেশ কিছু জায়গায় খটোমটো আছে। খটোমটো জায়গাগুলো কোনগুলো সেগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে যদি আমরা ডিসপ্লে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, এখানে থাকবে 6.49 ইঞ্চি একটি ফুল HD+ ফুল ভিউ ডিসপ্লে। এখানে IPS প্যানেলের ডিসপ্লে থাকবে না অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে থাকবে এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এখানে 90 হার্জের রিফ্রেশ রেট থাকছে। তবে একটা কথা বলতে চাই, স্যামসাং এবং ওয়ানপ্লাসের তরফ থেকে কিন্তু আমরা বরাবর অ্যামোলেড ডিসপ্লে আশা করি। তো সেক্ষেত্রে এখানে যদি কম্প্রোমাইজ করে আমাদের ওয়ানপ্লাসের লোগোর আন্ডারে একটা IPS ডিসপ্লে ধরিয়ে দেওয়া হয় তাহলে কিছু বলার নেই। এরপরে যদি আমরা বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, হয়তো এখানে গ্লাস বডি ডিজাইন থাকবে, যদিও এখনও পর্যন্ত কনফার্মেশন নেই। তবে যে ফ্রেমটা থাকবে সেটা অবশ্যই পলিকার্বনেট থাকবে এবং আমরা এখানে সিঙ্গেল কালার ভ্যারিয়েন্টেই কিন্তু ফোনগুলোকে দেখতে পাবো। ওয়ানপ্লাস যেমন ওয়ানপ্লাস নটের ক্ষেত্রে করেছিল, হয়তো সেই কালার ভ্যারিয়েন্টগুলোই এখানে আসবে। এরপরে যদি আমরা পারফরমেন্স নিয়ে কথা বলি, তাহলে এখানে একটা 5G চিপসেট ইউজ করা হয়েছে। এখানে তারা ইউজ করছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 690 চিপসেট। এখানে আমি বলবো মিডিয়াটেকের থেকে কোয়ালকম কিন্তু অনেকটাই এগিয়ে তার স্টেবিলিটি, তার পারফরমেন্সের দিক থেকে। মিডিয়াটেকের চিপসেটে অনেক বেশি ওভারহিট হয় বা অন্যান্য যে অ্যাপ্লিকেশনগুলো আছে তার সাথে অপটিমাইজেশনে কিছুটা প্রবলেম দেখা দেয়। তো এখানে এটাও একদম নতুন চিপসেট, আমি জানি না স্টেবিলিটি কেমন হবে বা অপটিমাইজেশন কেমন হবে। যখন ফোনটা আসবে তখন কিন্তু আমরা এটাকে বুঝতে পারবো। এর সাথে সাথে বলে দিই, স্টেবিলিটি বা অপটিমাইজেশন যাই হোক না কেন, ওয়ানপ্লাসের যে অক্সিজেন ওয়েস সেটা ইউজ করার মজাই আলাদা। আপনি কোনো রকম ব্লোটওয়্যার পাবেন না, কোনো রকম অ্যাড পাবেন না। তবুও আমি বলবো এখানে একটা লিক শোনা যাচ্ছে যে ওয়ানপ্লাস তার অক্সিজেন ওয়েসের একদম মেন ভার্সনটা নাকি এই সমস্ত বাজেট ডিভাইসে দেবে না। হ্যাঁ, স্যামসাং যেমন A সিরিজে আলাদা একটা One UI অপটিমাইজেশন দেয় এবং M সিরিজের ক্ষেত্রে কিছুটা ফিচার্স কমিয়ে একটা One UI অপটিমাইজেশন দেয়, এখানেও হয়তো অক্সিজেন ওয়েসের ক্ষেত্রে আমরা দেখতে পারি এখানে ওয়ানপ্লাস অক্সিজেন ওয়েসের যে মেন ভার্সনটা সেটা তাদের ফ্ল্যাগশিপ লেভেলের ডিভাইসের জন্য তুলে রাখলো এবং যে বাজেট ক্যাটাগরিতে আসছে সেখানে তারা একটা কোর ভার্সন দিয়ে দিচ্ছে। আমি জানি না যখন ফোনটা আসবে তখন আমরা দেখতে পাবো। এছাড়াও আউট অফ দ্য বক্স Android 11 থাকবে বলে মনে করা হচ্ছে। আর আমরা জানি ওয়ানপ্লাস কিন্তু আপডেটের ব্যাপারে একদম জবরদস্ত, ঠিকঠাক টাইমে তারা আপডেট প্রোভাইড করে। এরপরে যদি আমরা ক্যামেরা সেকশন নিয়ে কথা বলি, তাহলে ওয়ানপ্লাস হয়তো এবার সব থেকে বাজেট ওরিয়েন্টেড ক্যাটাগরিতে মানে সর্বপ্রথম তাদের 64 মেগাপিক্সেলের ক্যামেরা ইউজ করতে চলেছে। যদিও এখনও পর্যন্ত কি সেন্সার ইউজ করা হবে জানা যায়নি। এখানে থাকবে 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, সাথে সাথে থাকবে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড, 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স এবং শোনা যাচ্ছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা থাকবে। এর সাথে সাথে আমরা যদি ফোনটা স্টোরেজ ভ্যারিয়েন্ট নিয়ে কথা বলি, 6GB 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে পাবে। আপার ভ্যারিয়েন্ট কিছু অ্যাভেলেবেল থাকবে
থাকবে কিনা এখনো পর্যন্ত কনফার্ম নয়। এরপরে যদি ব্যাটারি সেকশনটা দেখি তাহলে এখানে 4300 mAh এর ব্যাটারি থাকছে এবং সাথে সাথে 30 ওয়াটের একটা ফাস্ট চার্জার অ্যাভেলেবেল থাকছে ওয়ানপ্লাসের পক্ষ থেকে। এই ওভারঅল একটা প্যাকেজ প্রথমে ইউএস এর বাজারে লঞ্চ হবে এবং তারপরে হয়তো ভারতবর্ষের বাজারে আসবে এবং তারপরে বাংলাদেশের বাজারে যাবে। আশা করা যায় যে এখন থেকে যখন লিকস আসছে নভেম্বর মাসের ফার্স্ট উইক বা মিড উইকের মধ্যেই এটা ইউএস এর বাজারে চলে আসবে এবং নভেম্বরের লাস্ট উইকে এটা ভারতের বাজারে আসবে এবং ভারতের বাজারে এলে বাংলাদেশের বন্ধুরা এটাকে আনঅফিশিয়ালি কিনতে পারবেন এবং ইউএস এর বাজারে মোটামুটি এটার দাম হওয়ার সম্ভাবনা $250। হ্যাঁ, এবং এটা যখন ভারতবর্ষের বাজারে আসবে তখন মোটামুটি ওই 20 থেকে 22,000 টাকার আশেপাশে। আমি চাইবো 20,000 টাকার নিচে যদি এই ফোনটা কোনোভাবে চলে আসে অবশ্যই একটা অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টেই আসবে এবং বাংলাদেশের বাজারে 26 থেকে 27,000 টাকা। আমরা দেখেছিলাম ওয়ানপ্লাস নটের সময় ভারতের বাজারে যে দামটা হয়েছিল তার থেকে অনেক বেশি প্রাইস পয়েন্ট রাখা হয়েছিল বাংলাদেশে আনঅফিশিয়াল। এইরকমটা হওয়া কিন্তু কখনোই কাম্য নয়। দেখা যাক এরপর ওয়ানপ্লাসের যে N10 এই ফোনটা যদি বাংলাদেশের বাজারে একটু অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টে যায় তাহলে তো আর কোনো কথাই নেই। এরপর আসুন ওয়ানপ্লাস নট N100 যেটা ওই রিব্র্যান্ডেড ভার্সন, সেই ফোনটাকে নিয়ে কিছু কনফার্মেশন এসছে, স্পেসিফিকেশন, সেগুলো আপনাদের সাথে শেয়ার করে নিই। ওয়ানপ্লাস নট N100 যেটা আরও একটু কম প্রাইস পয়েন্টে আসবে, মোটামুটি ওই 14 থেকে 15,000 টাকার প্রাইস পয়েন্টে, সেই ফোনটার স্পেসিফিকেশনও সামনে চলে এসছে। এখানে থাকবে 6.52 ইঞ্চি একটি HD+ LCD প্যানেলের ডিসপ্লে। হ্যাঁ, আমরা ওপো A53, রিয়েলমি C17 এই সমস্ত ফোনগুলোতে যেমন ডিসপ্লে পেয়েছিলাম ঠিক তেমন ডিসপ্লে এখানেও আমরা পাবো এবং এখানে কোয়ালকম স্ন্যাপড্রাগন 460 প্রসেসর ইউজ করা হবে। এটা একটা 4G প্রসেসর, কোনো রকম 5G এনাবেল ডিভাইস কিন্তু এটা নয়। তবুও ভেবেছিলাম যে ওয়ানপ্লাস এতটা নিচে না নামলেই হয়তো ভালো করতো। এর সাথে সাথে এখানে মেমোরি ভ্যারিয়েন্ট যদি আপনারা কথা বলেন তাহলে 4GB 64GB এবং 6GB 128GB র্যাম ভ্যারিয়েন্ট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এখানে ট্রিপল রিয়ার ক্যামেরা থাকছে, 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ মোড ক্রিয়েট করার জন্য 8 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা থাকছে। এর সাথে সাথে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি থাকছে। তবে এবার অন্তত স্বস্তির নিঃশ্বাস আমরা ফেলতেই পারি, কারণ এবার দুটো ফোনেই অর্থাৎ ওয়ানপ্লাস নট N10 এবং N100 দুটো ফোনেই আমরা 3.5mm হেডফোন জ্যাক পাবো, যেটা ওয়ানপ্লাস তার নট ফোনটা থেকে সরিয়ে দিয়েছিল। অর্থাৎ এই ফোনটাকেও আমরা হয়তো একই লঞ্চ ইভেন্ট থেকে দেখতে পাবো। আমার এই ফোনটাকে নিয়ে তেমন ইন্টারেস্ট নেই, তবে আপনাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। তবে আমার ইন্টারেস্ট আছে ওয়ানপ্লাস নটের N10 যে ফোনটা 5G ডিভাইস সেটার সম্পর্কে, এবং দেখা যাক যখন এরপরে আরও কনফার্মেশন আসবে টেক নিউজগুলোতে অবশ্যই শেয়ার করব। আজকের এপিসোড এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব বা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে।